মেটা বিজনেস সুইট। তাই এইটা হয়েছে যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য হয়েছে মেটা বিজনেস সুইট। এইটার মাধ্যমে আপনার ফেসবুক বলেন, আপনার ফেসবুকের যা রিলস বলেন, তারপরে আপনার এই আপনার ভিডিও যে প্ল্যানার সবকিছু এই মেটা বিজনেস সুইটের মাধ্যমে কন্ট্রোল করা হয়। এবং আপনার পেজের যে মনিটাইজেশনের সকল টুলস, এখন তো আগে মোবাইল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অনেক যেমন মনিটাইজেশনের আবেদন করতে পারছেন, যে কোনো ইস্যু রিমুভ করতে পারছেন, কিন্তু 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে এই ধরনের সকল আর কি ফিউচার এই মেটা বিজনেস সুইটের ভিতরে অ্যাড করছে। ঠিক আছে, তাই আমার অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাই, প্রথমে ল্যাপটপ থেকে দেখাই, তারপরে মোবাইল থেকে দেখাই, যেহেতু এ জায়গায় সম্ভবত ল্যাপটপ ইউজার কেউ আছেন। মেটা বিজনেস সুইটস এইটার যে আন্ডারে যত টুলস, এই টুলসেরই মূল কাজ, যেমন এই হোম বাটনে যাই আপনার এই যে আপনার কন্টেন্ট গুলো, এই যে পোস্ট ক্রিয়েট, মেইন যত প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন, বাংলাদেশ বলেন বাহিরে বলেন, কোন কন্টেন্ট ক্রিয়েটার এই জায়গায় কয়জন এইভাবে পোস্ট করে জানি না। প্রত্যেক প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করে। ঠিক আছে, এই জায়গা থেকে পোস্ট করলে বেনিফিট কি এইটা আজকে আমরা দেখে আসবো। আমি এটা যে আমার মান সাইট, এটা আমার নিজের পেজ। ঠিক আছে, আমি অন্য একজনের একটা পেজ নেই, কার নেই, আমার এই জায়গায় তো অনেক পেজ আছে, আমি একটা পেজ নেই। আমাদের কারো একটা পেজ নেন, তাহলে আমরা বুঝতে পারবো। আপনাদের পেজের অ্যাক্সেস থাকতে হইবে আমার আইডির আন্ডারে, বুঝছেন? ভাই আমার পেজটা নেন, সমস্যা নাই। আমারটা নেন। এইটা এই আপনাদের পেজে নিলাম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক আছে, আপনার পেজটা আমি দেখাইতেছি। তাই ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ রিলস, গো লাইভ, এটা লাগবে না, এটা হিস্টোরি, এগুলো দেওয়া লাগে না। মূল কাজই হয়েছে ক্রিয়েট এ পোস্টের ভিতরে। তাই আপনি আমি এই জায়গা থেকে সাধারণ এই জায়গা থেকে দেখানোর পরে মোবাইল থেকে টাচ দিলে আপনারা বুঝে যাবেন একই ফিউচার, খালি এইটা ডিসপ্লে এইটা যে চ্যাপটা, আর মোবাইলের ক্ষেত্রে হয় আর কি লাম্বা বিলে হয়েই থাকে এইগুলো আর কি সব টুলস এর ব্যবহারগুলো। তাই ক্রিয়েট এ পোস্টে আসার পরে, আর মূলত যারা প্রফেশনাল, এখন আপনাদেরকে বলি না, যে সময় দেখা যায় যে একটা ভালো ইনকাম বাণিজ্য আসবে, সময় একটা ল্যাপটপ কেনার চেষ্টা করবেন, কারণ একটা ল্যাপটপ থেকে যে ফিউচার পাইবেন মোবাইল থেকে ওই ফিউচার পাইবেন না। বলতে পারেন যে ভাই ল্যাপটপ নাই দেখে কি কাজ করতে পারবো না, ল্যাপটপ প্রয়োজন হয় না। কন্টেন্ট ক্রিয়েশনে প্রথমে আসতে হইলে ল্যাপটপ প্রয়োজন হয় না, আসার পরে ল্যাপটপ প্রয়োজন হয়। অনেকে আর কি ইস্যু দেখায় আমার মোবাইলের ক্যামেরা ভালো না, আমার দিয়ে সম্ভব না। ভাই আপনি চেষ্টাই করেন না, এইটাই মূল আর কি মূল সমস্যাটা। এই জায়গায় আমরা যে ভিডিওটা আপলোড দেব, ঠিক আছে, এই ভিডিও দেখেন, ভিডিও একটা মূল কাজই হয়েছে আপনাদের যেটা প্রতিনিয়ত করতে হইবে। এইটাই যদি সুন্দরভাবে না করতে পারেন, আপনি যত ভিডিও ছাড়েন না কেন গ্রো হইবে না, আপনার পেজ গ্রো হইবে না। হাজার হাজার টাকার বুস্ট প্রমোট করলেও কাজ হইবে না যদি কন্টেন্ট সুন্দরভাবে আপলোড না করতে পারেন। যদি আমি আপনি অ্যাড ফটো যদি কোনো পিকচার দিতে চান এই জায়গায় দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আবার একটু প্রথমে জানতো কোথা থেকে এখানে আসলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই আবার একটু বলতে দেখান। জি আপনার এই জায়গায় কাজ দেখানোর সময় যদি কারো অসুবিধা হয় সাথে সাথে বলবেন, সমস্যা নাই, বুঝছেন? মানে আপনি এই যে এখান থেকে আসছেন। হ্যাঁ হ্যাঁ, উমেতে ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ পোস্ট থেকে এসে আমাদের পোস্ট দিতে হবে। জি জি, মেইন এই জায়গা থেকে আপনি একটা ভিডিও যদি 10 এমবির হয় এই জায়গা থেকে পোস্ট করলে ওই 10 এমবির হয়েই পোস্ট হইবে। আর আপনি যদি ফেসবুক অ্যাপস দিয়ে পোস্ট করেন ওই ভিডিওটা 10 এমবির হইলে 5 এমবির হয়ে পোস্ট হইবে। ওইটা ফাইটে সিরা দেখবেন আপনি এইচডি কোয়ালিটির ভিডিও করছেন, পোস্ট করার পর দেখা যায় কনভার্ট, এরকম হয় কিন্তু আপনাদের। জি জি, কিন্তু এই জায়গা থেকে জি বলেন। ভিডিও কি এখান থেকে পোস্ট হবে নাকি রিলসও এখান থেকে পোস্ট হবে? সবকিছু 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 সবকিছু। ভাই রিলসও কি এখান থেকে পোস্ট করব? হ্যাঁ হ্যাঁ, আপনি রিলসে থাম্বনেল ব্যবহার না করলে তো রিলসে গ্রো হইবে না। আপনি সারাদিন রিলস চাললেন, আর একজন দেখা যায় যে 5টা রিলস চাইরে ভিউ কামাই নিতে আছে, আপনি 100 রিলস চাইরে ভিউ হইতে আছে না, কারণ কি? এগুলো বুঝতে হইবে।
ক্রিয়েট এ পোস্ট, দেখেন ক্রিয়েট এ পোস্টে আসার পরে এই অ্যাড ভিডিওতে আসবো, তারপর আপলোড ফরম ডেস্কটপ, আপনাদের ওই জায়গায় এরকমই আসবে। তাই আমি যদি কোনো একটা ভিডিও নিতে চাই, এই জায়গা থেকে একটা ভিডিও নিই, যে কোনো একটা, ভাইয়া এই জায়গা থেকে তো আপলোড করলে একটু টাইম লাগে তাই না? অবশ্যই অবশ্যই এই জায়গা থেকে আপলোড করলে টাইম লাগবে, এটা বাস্তব। আর ভাই আমি না বড় ভিডিওতে আমার পেজে থাম্বনেইল আসে না বুঝছেন, পুরান পেজে আসে কিন্তু বড় ভিডিওতে আসে না। প্রত্যেকটা ওই ভিডিওতে থাম্বনেল আসবে, প্রত্যেকটা ভিডিওতে থাম্বনেল আসবে, দেখতে জানলেই হবে। আপুরা আমরা নতুন, তোমরা এত কিছু বললে তো আমরা বুঝতে পারবো না, যা দেখা যাবে তাই শিক্ষা করবো। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। যদি যার যে প্রবলেমটা, ক্লাস শেষে আপনাদেরকে সময় দেওয়া হবে। যদি এখন আমি দেখানো অবস্থায় যদি কারো অসুবিধা হয় বুঝতে, ওইটা আশা করি প্রশ্ন করবেন। আর আপনার একটা সমস্যা হয়, ওইটা ক্লাসের শেষে আপনাদেরকে সময় দেওয়া হইবে, ওই সময়টায় প্রশ্ন করবেন। আর এখন আমি একটা কাজ দেখাইতেছি, এইটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে ওইটা প্রশ্ন করবেন। এইটা দেখছেন অটোমেটিক কিন্তু রিলসে নিয়ে নিছে, যে ফেসবুক অ্যালগোরিদম অটো বুঝে যায় যে এটা রিলস ভিডিও, কারণ এটা আর কি 1 মিনিটের 1 সেকেন্ডের ভিডিও, এই কারণে অটো ধরে নিছে যে এটা একটা রিলস ভিডিও। একই সিস্টেমে লং ভিডিও আপলোড হইবে। লং ভিডিও আপনার 2 মিনিটের উপরে হইলে এটা লং ভিডিও হয়ে যাবে। এবং লং ভিডিওর রেশিও তো জানেনই, এই জায়গায় ডিসক্রিপশন লিখতে হইবে আপনার। এই ডিসক্রিপশনের উপরে যদি ক্লাস নেওয়া হয় 1 ঘন্টা নিতে হইবে খালি ডিসক্রিপশনের উপরে ক্লাস, ঠিক আছে? আপনি একটা ডিসক্রিপশন লেখার আগে ফলো করতে হইবে, কেন আপনার ভিডিওতে মানুষে ক্লিক করবে, কেন, কিসের জন্য, কিন্তু তো একটা থাকতে হইবে। এই যে বড় বড় ইনফ্লুয়েন্সাররা, তারা দেখবেন তাদের ভিডিওর উপরে দেখবেন এক পদ, ক্লিক করার পরে দেখবেন যে ওই ভিডিওটার ভিতরে অন্য কিছু প্রথমে। তারপরে তারা যে ক্যাপশনটা দিবে, যে আপনি এক জায়গায় ঘুরতে গেলেন, এখন যদি আপনি ক্যাপশন দেন যে ধরেন আমি ঢাকার সাভারে ঘুরতে গেছি, সাভারে তো অ্যাভেলেবেল সবাই যায়, কিন্তু আপনি যদি ওই জায়গায় ক্যাপশনটা দেন যে ঢাকার সাভারে ঘুরতে গিয়ে হঠাৎ আমার সাথে কি হলো, আমার কথাটা কি আপনি বুঝছেন? জি জি। ঢাকার সাভারে ঘুরতে গিয়ে হঠাৎ আমার সাথে কি হলো, ওই হঠাৎ কি হলো ওইটা দেখার জন্যই আপনার ভিডিওতে মানুষ ভিউ করবে। এইরকম কিছু টিপস আছে। তারপরে এইটা গেল, তারপরে আপনার এই জায়গায় অটো, বলা যাবে না, একটা প্রশ্ন রেখে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার প্রশ্ন রেখে যেতে হবে, অথবা বলতে পারেন যে ভাইয়া আমি তো রান্না বান্নার ভিডিও করি। জি। আপনি বলতে পারেন যে ভাইয়া আমি তো রান্না বান্নার ভিডিও করি, আমি কিভাবে এইভাবে দিব। দাঁড়ান, আপনাদের কে যেন অ্যাড হইতে পারে না, আমাকে ফোন দিতেছে। যে আমি তো রান্না বান্নার ভিডিও করি, আমি কিভাবে এইভাবে ক্যাপশন দেব। হ্যাঁ, আপনারও ক্যাপশন দেওয়ার বিভিন্ন ওয়ে আছে। এখন আপনি যদি রান্না বান্নার, ধরেন ডিমই রান্না করতেছেন, ফর এক্সাম্পল, এতটা সহজ বিষয় লিংকে ক্লিক কইরা ক্লাসে অ্যাড হইবে, হেও পারতেছেন। হ্যালো, হ্যাঁ আপনাদের ক্লাস স্টার্ট হয়েছে, ক্লাসে আসেন। আমাদের ক্লাস কতক্ষণ হবে? জি 1 ঘন্টা। তাহলে এই যে ডিমটা আপনি রান্না করতেছেন, যদি বলেন আজকে আমি 4টা ডিম রান্না করলাম, কেউ আপনার ভিডিও দেখবে না, আপনি লিখে রাখেন। আর যদি এইভাবে বলেন যে আজকে ভিন্ন ধরনের বা এমন ভাবে স্পেসিফিক কিছু নিজে রিসার্চ করতে হইবে, না পারলে তো আমাদের চ্যাট জিপিটি আছে, আপনি একটা ক্যাপশন লিখে চ্যাট জিপিটির কমান্ড দেবেন যে এইরকম আনকমন 10টা ক্যাপশন আমাকে লিখে দাও, অটো তারা লিখে দেবে, আপনার ব্রেন খরচ করতে হইবে না, ঠিক আছে? তারপরে এই জায়গা থেকে আপনি থাম্বনেল গুলো দিবেন। এই জায়গায় আপনি চাইলে আপনার ভিডিওর ভিতরের একটা পিকচার ভালো লাগছে, আপনি ওইটা থাম্বনেল দিতে পারেন, অথবা ওইটা ভালো লাগে না আপনি চাইলে আপলোড কইরা। এখন বলতে পারেন যে ভাই থাম্বনেল তো আমি এডিট করতে পারি না, থাম্বনেল এডিটের ক্লাস আসবে, ওই সময় একবারে সহজ, থাম্বনেল এডিট করা পানির মতন সহজ, ওই সময় আপনাকে দেখাই দেওয়া হইবে যে কিভাবে থাম্বনেল এডিট করে। যেমন আমি ধরেন আমি এইটা থাম্বনেল দেবো, এইটার সাথে আমি থাম্বনেলটা অ্যাড করে নিছি, ঠিক আছে?
এরপরে আপনার নেক্সট দিলাম, আসলো। এখন আপনি যদি চান আপনার একটা রিলস ভিডিও, বলেন অনেকে বলে যে ভাই রিলস ভিডিও ছাড়বো, ভিডিওর মিউজিক কোথায় পাবো? এই দেখেন এই জায়গায় হাজার হাজার বাংলা মিউজিক আছে, আপনি চাইলে এই জায়গা থেকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের পেজ মনিটাইজেশন হয় নাই তাদের ক্ষেত্রে কিছুটা পরিমাণ হইলেও সমস্যা আছে। আমি তাদেরকে বলবো যে মনিটাইজেশন পাওয়ার আগে এটা ব্যবহার না করাটাই বেটার। যে সমস্যা হইবে না, তবে অনেক সময় ইস্যু ধরাই দেয় ফেসবুক। তারপরে নেক্সটে ক্লিক করবেন। আর এইটা যদি আপনি এইটা ক্লিক মিউজিকটা কোন জায়গা থেকে দিয়েছেন একটু দেখি আবার। আচ্ছা আচ্ছা, ব্যাগে আসলাম। আমি এটা মোবাইল থেকে প্রয়োজনে দেখাই দেবো, এগুলো হয় নাই তো। মোবাইল থেকে দেখাইলে মনে হয় বেশি ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমি দেখাইতেছি আপনাদেরকে। এই জায়গা থেকে আমি হালকা টাচ দিয়ে যাই, তারপর ওই জায়গা থেকে দেখাইলে মোবাইল স্ক্রিন তো আপনার কাছে অনেক ছোট মনে হইবে, দেখতে অসুবিধা হইবে। এটা একই, মোবাইল আর ল্যাপটপ একই, কোনোই তফাৎ নেই এর ভিতরে। একবারে সেম টু সেম, মোবাইলও ওয়েবসাইটে, ল্যাপটপে ওয়েবসাইটে। আমি তারপরও দোনোটার মাধ্যমে আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই দেখানো হইবে, বুঝছেন? এই রেকর্ডটা কি আমাদের থাকবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড থাকবে, আপনাদের রেকর্ড হইতেছে অলরেডি। এই রেকর্ড থাকলে ভালো হবে, পরবর্তী দেখে নিতে পারবো। মোবাইলে আসি, এই জায়গা থেকে আসুক, তারপরে মোবাইলের স্ক্রিনটা শেয়ার করি। ভাই একটা প্রশ্ন ছিল, একটু জি জি বলবো? বলেন। এটা তো ফেসবুকেরটা দেখাচ্ছেন, মানে ইউটিউব চ্যানেলটাও কি দেখাবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো। আচ্ছা, একদিনে সব দেখালে হবে? যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। মানে আমার তো দুইটা চ্যানেল, তো এটার জন্য আর কি দুইটাই আমার একটু শিখলে ভালো হয় আর হ্যাঁ কি। হ্যাঁ, এই আমারও দুইটাই চ্যানেল, এর জন্য আমি জিজ্ঞেস করবো চিন্তা করতেছিলাম, এই আপু জিজ্ঞেস করে ফেললো। আমার তো নাই, আমি কেমনে করি ইউটিউব? ইউটিউব চ্যানেল শিখাই ক্রিয়েট দিও। করা দেখাই দেব। মোবাইল থেকে দেখাইলে মনে হয় সাধারণত সবার সুবিধা হইবে, কারণ সবাই শুনতেছি যে মোবাইল ব্যবহারকারী নাকি। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে তো ল্যাপটপও কিনবো, তো এটা আর কি রেকর্ডিংটা থাকলে পরে মানে আমাদের হেল্প হবে আর কি। জি জি জি। আচ্ছা দেখেন, মোবাইল স্ক্রিনটা শেয়ার হয়েছে। মোবাইল স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার? জি জি। আচ্ছা, জি, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, পেজ নিয়ে আলাদা কাজ করলে কি পড়াশোনা মোডটা অন করতে হয়, নাকি শুধু প্রোফাইল পিসি মানে প্রোফাইল আইডির মধ্যে কাজ করলে পড়াশোনা মোডটা অন করতে হয়, কোনটা? আপনার প্রফেশনাল মোড যদি আপনি পেজ দিয়ে কাজ করেন, প্রোফাইলে যদি কাজ না করেন, তাহলে প্রফেশনাল মোড অন না করাটাই ভালো হয়। কারণ প্রফেশনাল মোড অন করলে ওই জায়গায় আবার আপনার মনিটাইজেশনের অপশন চলে আসে, এবং ওই জায়গায় অনেক ইস্যু হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে, হয় না কিন্তু হয় অনেক সময়। এই কারণে যেহেতু আপনি পেজে কাজ করবেন, প্রফেশনাল মোড অন না করাটাই তো ভালো, তাই না? আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অনেকে বলছেন যে ভাই মোবাইল থেকে কিভাবে? মোবাইলে ওই একই একই, আমি যেভাবে দেখাইছি। এই প্রথমে আপনি এই আর কি আপনি ইসে আসবেন, ক্রোম ব্রাউজারে আসবেন, আইসা এই জায়গায় web.facebook, আমি এইটা কিভাবে, আমি এই লিংকটা আপনাদেরকে প্রয়োজনে পাঠাই দেব। web.facebook, আমি ক্লাস শেষে আপনাদের গ্রুপে এই web.facebook এর লিংকটা প্রয়োজনে পাঠাই দেব। ওই জায়গায় আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এই যে এই ড্যাশ, এই ডেস্কটপ সাইট, এই দেখেন, এই আপনাদেরকে দেখাই দিতেছি। এই ডেস্কটপ সাইট, এই টিকটা দিয়ে দিবেন। এইটা টিক দিয়ে দিলে এইভাবে কম্পিউটার স্ক্রিনের মতন চলে আসবে। আসার পরে এই মেটা বিজনেস সুইট, এই দেখছেন, এই দেখা যায়। আপু আপনাদের স্পিকারটা মিউট করে নেন না। অনেকেই দেখি আনমিউট হয়ে আছে, আনমিউট হয়ে থাকলে তো কথা শোনা যাবে না আমার।
দেখি কি কি আছে। মেটা বিজনেস সুইট, এই দেখেন ওই একই ফিউচার একই ফাংশন। মেটা বিজনেস সুইট ওই কম্পিউটারে আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবেই আপনি এই জায়গায় আসবেন। প্রথমে প্রোফাইল লগ ইন করবেন, তারপরে মেটা বিজনেস সুইটের ভিতরে আসবেন। আসার পর হয়তোবা মোবাইল থেকে একটু এই হজবরলা হয়, কারণ মোবাইলে আপলোড হইতে একটু সময় লাগে, বুঝলেন। ল্যাপটপে এই সমস্যাটা আর কি হয় না, মোবাইল থেকে আসতে একটু লেট হইতেছে। মোবাইলে তো আসতেইছে না। লাগে এটা কি একটু সুবিধা হয় যাদের আর কি মোবাইল আছে কিংবা অনেকে বুঝে, যেমন আমি অনেকটা বুঝি হ্যাঁ ভাইয়া হ্যাঁ যেটা হ্যাঁ, দেখাচ্ছে, অবশ্যই অবশ্যই। অনেকে তো বুঝে না, এটার জন্য আর কি একটু দেখলে আমাদের সুবিধা হ্যাঁ হয় না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মোবাইল থেকে দেখানো হবে। আপু আমি আপনাকে মিউট করে দিয়ে আপনি আবার আনমিউট হয়ে যান। আচ্ছা যাই হোক, এই দেখছেন একই, এই ক্রিয়েট এ পোস্ট, হোম, নোটিফিকেশন, অ্যাড ম্যানেজার, প্ল্যানার, কন্টেন্ট, ইনবক্স, মনিটাইজেশন, অ্যাডস টুল, সবকিছু কিন্তু একই রকম। খালি ওই জায়গায় একটু ভালো হয় ল্যাপটপ দিয়ে দেখাইতে, এই জায়গায় একটু কষ্ট হইতেছে আমার, কারণ অপশন গুলো ছোট 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 ছোট, এই কারণে। এই দেখেন ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলাম, আমরাও তো দেখতে পাচ্ছি না অত ছোট। একটু জুম এখন করে তো বড় করে নেন, এইটা তো আর আমার হাতে নাই, বুঝছেন বিষয়টা। দেখতে পারবেন। ভাইয়ার করে নেন তাহলেই দেখতে পারবেন। আমি চেষ্টা করছি জুম জুম করে বড় করার। তারপরে অ্যাড ভিডিওতে আসবেন, তারপরে যে ভিডিওটা আপনি এই জায়গায় পোস্ট করবেন, যেমন ধরেন আমি এই ভিডিওটা এই জায়গায় পোস্ট দিব। এই টাইটেল ডেসক্রিপশন আপনি আপনার মন মতন কইরা, অবশ্যই বুঝেন তো বিষয়টা আর কি, আপনার যে ভিডিও, ভিডিওর উপরে বেসিস কইরা আপনারা মনে ধরছেন একটা ডেসক্রিপশন লিখে দেন, একটা টাইটেল লিখে দেন, না আপনার টাইটেলটা মেইন ইম্পর্টেন্ট আপনার ভিডিও, কিন্তু ওইটাই আপনি আপনার যা মনে ধরে ওইটা লিখে দেন। এমন ভাবে একটা টাইটেল দেন, দেখবেন ওইটা আপনি অন্য যে ভিডিও দেয় ওই এর চেয়ে দ্বিগুণ ভিউ হয়ে যাবে খালি শুধু টাইটেলটার কারণে, কিন্তু এটা মূল্য দিই না আমরা, ঠিক আছে। তারপরে আপনি চাইলে এই জায়গা থেকে এই হ্যাশট্যাগও কিন্তু দিতে পারবেন, এই জায়গায় হ্যাশট্যাগ সেভ কইরাও কিন্তু রাখতে পারবেন। এই আপনার যেগুলো আর কি অলওয়েজ ব্যবহার করা হয়, আপনি চাইলে এই হ্যাশট্যাগ গুলো কিন্তু এই জায়গায় সেভ করে রাখতে পারেন, এই সেভ হ্যাশট্যাগ এর ভিতরে। যেমন আমি ধরেন এই হ্যাশট্যাগটা আমি এই জায়গায় সেভ করে রাখলাম, এই দেখেন এই অ্যাডে ক্লিক করে এই জায়গায় সেভ করে রাখলাম। তারপরে আমি কিন্তু মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন বিষয়টা। এই তারপরে আপনি এই জায়গা থেকে আপনার ভিডিওর, ভাইয়া একটু মিউট করে দেন, সাউন্ড আসতেছে প্রচুর। আচ্ছা এই কারা, আচ্ছা, আমরা যারা ক্লাসে জয়েন্ট হয়েছি আমার মনে হয় সবাই একটু নিরিবিলি বসি, তাহলে সবার জন্য সুবিধা হবে। এমডি শুভ, আপু প্লিজ আপনি যদি মিউট না হন তাহলে তো ক্লাস নিতে অসুবিধা হইতেছে। জি এখন হয়েছে সবাই। তাই এই জায়গা থেকে আপনি আপনার থাম্বনেল সিলেক্ট করবেন। প্রয়োজনে আপনি সপ্তাহে 3টে ভিডিও দেন, আমার কথা খেয়াল করেন, প্রয়োজনে আপনি সপ্তাহে 3টে ভিডিও দেন, সমস্যা নাই, কিন্তু 3টে ভিডিও দেওয়ার মতন দেন। 3টে ভিডিওর থাম্বনেল দেখে যেন মানুষ দাঁড়াইতে বাধ্য হয়। ফেসবুক অ্যালগোরিদমটা জাস্ট এই রকম, ফেসবুক আপনার যদি 5000 ফলোয়ার আছে, 5 জনের কাছে প্রথমে শো করবে আপনার ভিডিওটা। 5 জনের কাছ থেকে যদি 4 জনের কাছে 4 জন যদি আপনার ভিডিওটা থ্রো প্লে করে আর কি ক্লিক করে দেখে, তাহলে ওই 4 জনের আবার এক জনের
4 জন ফ্রেন্ডের কাছে আপনার ভিডিওটা শো করবে। আপনার ভিডিওটা 50 জন মানুষের কাছে ফেসবুক অটোমেটিক রিচ করবে। 50 জনের 5 জনে দেখছে, 45 জনে স্কিপ করে চলে গেছে। আপনি যদি সারাদিনও কন্টেন্ট বানান, জীবনে ভিউ আসবে না, এইটাই বাস্তব। তাই আপনার এখন ভিডিওটা দেখার জন্য কি করতে হবে? আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে, আকর্ষণীয় একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। আপনি বলেন ভাই অমুকের ভিডিওতে ভিউ হয়, আমার হয় না কেন? ভাই আপনি দেখেন যার ভিডিওতে ভিউ হয় তার যে ভয়েস কোয়ালিটিটা, তার যে কন্টেন্ট কোয়ালিটিটা দেখেন আপনার চেয়ে অনেক ভালো হয়। আপনারা সারাক্ষণ পইরে থাকেন আমার পেজে এই সমস্যা ওই সমস্যা। আরে আপনার পেজে ভিউ হোক, সব ফেসবুক অটো দেখবেন যে কোথা থেকে চলে যাইবে আপনি ভাবতেও পারবেন না। আগে ফেস ভ্যালু বাড়াইতে হইবে। আগে আমাদের কাজ হয়েছে ফেসবুকে যদি আপনি কেরিয়ার হিসেবে নেন তাহলে আপনার ফেস ভ্যালুটাও ইম্পর্টেন্ট, আপনার ভয়েসটা ইম্পর্টেন্ট। আর যদি বলেন যে না আমি এমনি দেখতে আসছি, তাহলে আপনার জন্য এটা প্রয়োজন মনে করি না, বুঝছেন? তাহলে আপনার এই ফেস ভ্যালুটা বাড়াইতে হইলে কি হইবে? ওই রকম কন্টেন্ট তৈরি করতে হইবে। থাম্বনেল মাস্ট বি ইম্পর্টেন্ট। থাম্বনেল ছাড়া ভিডিও হয় না। আপনার ভিডিওর যে কোনো জায়গায় দিয়ে অটো থাম্বনেল ক্রিয়েট করবে ফেসবুক। জি বলেন। থাম্বনেলটা কিভাবে বানাবো আরেকবার একটু দেখাবেন? জি আমি থাম্বনেল বানানো দেখাই না, থাম্বনেল অ্যাড করা দেখাইতেছি। থাম্বনেল বানানো নেক্সট ক্লাসে দেখানো হইবে আপনাদের। ওকে। এই দেখেন এই জায়গায় থাম্বনেল বানানো ক্লাস দেখানো হইবে। এই জায়গায় এই ক্যাপকাট, তারপরে এই পিক্সেল, ক্যানভা প্রো, জেমিনি এআই, এই সবগুলো আপনাদের জন্য রেডি করে রাখছি। শুধু কিভাবে আপনারা থাম্বনেল ডিজাইন করবেন এই কারণে, বুঝছেন? যে ক্লাস টু জেড যে কয়টা ক্লাস হইবে সব করতে পারবে তার জন্য আর কিছু লাগবে না, আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি। যে ক্লাসটা কন্টিনিউ করতে পারবে তার জন্য আর কিছু প্রয়োজন হইবে না। ভাইয়া ইন শর্টে ওইটাও তো দেখানো যাবে না? মানে হ্যাঁ, আমরা তো হ্যাঁ, ইন শর্টে InShot। করি। ক্যাপকাটে যে এখন ওয়াটারমার্ক আসছে ওটা তো রিমুভ করতে পারলাম না। আচ্ছা ওয়াটারমার্ক ওইটা ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন নিলে, আচ্ছা ওইগুলো পরে প্রশ্ন করি প্লিজ। আছেন এই এখন আমরা থাম্বনেল কিভাবে দেব? এই দেখেন এই জায়গায় এই আপলোড ইমেজ এই দেখতে পাচ্ছেন? এই আপলোড ইমেজে আসবেন, তারপরে এই আপলোড ইমেজে ক্লিক করবেন। এই আপলোড ইমেজ এই জায়গা থেকে আপনি এই যে কোনো ইমেজ আপনার যদি যেটা ভালো লাগে, ধরেন আমার এই একটা পিকচার যদি আমি এই জায়গায় আমি এই ভিডিওটার সাথে যদি অ্যাড করতে চাই, এই দেখেন অটো কিন্তু এই দেখেন থাম্বনেল হয়ে গেছে। দেখেন আমার ভিডিওটা ভিতরে যাই হোক, আমি যদি এই সুন্দরভাবে এখন যদি আমার এই জায়গায় আবার যদি লেখা থাকতো যে কুয়াকাটা গিয়ে বিশাল বিপদে পড়লাম, বা কুয়াকাটা গিয়ে আমি সর্বহারা হয়ে গেলাম, সবাই অটো ক্লিক করবে। আবার এমন কোনো থাম্বনেল দিবেন না যেন আপনার ভিডিওর সাথে কোনো মিল নেই ভিতরের ভিডিওর সাথে, তাহলে আপনাকে সবাই বাটপার সিটার মনে করবে। 2 দিন ঢুকবে, পরের দিন আর আপনার ভিডিওতে ক্লিক করবে না। বিষয়টা বুঝছেন? আপনারা আবার আমি বলছি তাই মনে করি এমন থাম্বনেল দিবেন যা আপনার ভিডিওর সাথে যায় না, আবার যায় অনেক সময় দেখা যায় যে হালকা পাতলা মিল থাকলেই এনাফ, অতটা মিল প্রয়োজন নাই, বুঝছেন? তাহলে এই জায়গা থেকে আমরা থাম্বনেলটা দিব। তারপরে এই আপনি যদি কারোর সাথে কোলাবোরেশন আর কি বড় বড় ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেশন করতে চান, এই জায়গায় তাদের লিংক দিয়া তাদের আর কি তাদেরকে তো টাকা দিতে হবে। সর্বনিম্ন বর্তমানে ইনফ্লুয়েন্সারদের দিয়ে মার্কেটিং করাইলে 5,000-6,000 টাকা লাগে, বুঝছেন? তাই এইটা দেখানোর প্রয়োজন নাই। তারপরে নেক্সটে আসি। এই কে যেন বলছিল যে অডিও কিভাবে অ্যাড করবো। এই দেখেন এই জায়গায় আপনার যা ইচ্ছা এই হাজার গান পাওয়া যাবে। এই জায়গা থেকে আপনি অডিও সার্চ দিয়েও আনতে পারবেন, ঠিক আছে? এই জায়গা থেকে সার্চ দিয়ে আইনা আপনার গানে যদি দেখা যায় যে আপনি একটা রিলস বানাইছেন, রিলসে আপনি অ্যাড করতে চাচ্ছেন, আপনি ওই জায়গা থেকে আপনি ক্লিক করে আনতে পারবেন। এইটা গেল। নেক্সট এই আপনারা সবসময় এই ক্লিক এই টিক চিহ্নটা উঠাই দেবেন। এইটা যে আপনার ভিডিওটা যে কথা বলবেন ওইটা কি বাংলায় কনভার্ট হইবে কিনা আর কি বাংলায় লেখা আসবে ওইটা দেখতে খারাপ চিনাবে, এই টিক মার্কটা উঠাই দেবেন সবসময়, ঠিক আছে? তারপরে এই জায়গায় পাবলিক সবসময় পাবলিক থাকতে হইবে।
এই এনাফ। আর কিছুই আপনাদের এই জায়গার কোনো সেটিং এ উল্টাপাল্টা ক্লিক করার প্রয়োজন নাই, শুধু এইটা উঠাই দিবেন। এইটা পাবলিক থাকলে শেয়ারিং এ দিয়ে দিলে ভিডিওটা শেয়ার হয়ে যাবে। অলমোস্ট ভিডিওটা শেয়ার হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এইটা তো আশা করি কারো কোনো প্রশ্ন আছে, বলেন। ভাইয়া আমার থাম্বনেইলের কোনোই অপশন আসে না, আমার আগের পেজে আসে কিন্তু এই পেজে আসে না। আচ্ছা, আপনার ওইটা ক্লাস শেষে আমাকে মেসেঞ্জারে নক দিয়েন বা হোয়াটসঅ্যাপে নক দিয়েন। 100% আসছে। আপনি এই জায়গা থেকে ট্রাই করছিলেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি এই জায়গা থেকেই আমি বড় ভিডিও আচ্ছা, আপলোড আমি করি দেখাই এবং দেবো, না সমস্যা নেই। আচ্ছা, এখন যে ক্লাসটা নিছি এইটা নিয়ে কারো কোনো বোঝার আর কি অসুবিধা হইতেছে? না না, না ঠিক ভাইয়া। আছে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, যদি আমার প্রয়োজন হয় আপনাদের 20টা না 30টা ক্লাস নেব, কিন্তু বুঝেন, আগে বুঝেন। না সমস্যা নেই, এটা তো রেকর্ডিং থাকবে, আমরা আবার দেখে নিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এইটার স্ক্রিনটা অফ করে দিই। হ্যাঁ, একটা ক্লাস একবার দেখলেই হয় না, এটা বারবার রিপিট করলে আর কি মনে করেন মুখস্থ হয়ে যায়। জি জি জি, অবশ্যই হ্যাঁ, এই অবশ্যই। জন্যই বললাম রেকর্ডিং এর কথা। আসেন, এবার আসেন। আচ্ছা ভাই, আমি একটা জি জি। প্রশ্ন করি। আমার যে ফেসবুক আইডিটা রুমানা রুমি, ওটা আর হইলো আমার যে পেজ ত্রিবেদাস লাইফ স্টোরি, আচ্ছা, এটা এইগুলো দুটোটা নিয়ে শোনেন, একই আমি একটু পরে পরে আপনাদেরকে প্রশ্ন করা হবে, ওই সময় বললেন। এখন ক্লাসের টাইমে ক্লাসটা কন্টিনিউ করতে দেন। আচ্ছা, ওকে ওকে, সরি। আসেন। এখন তো আশা করি আপনাদের ল্যাপটপ থেকে দেখাইলেও সমস্যা হইবে না। একটা আর কি অমিল নাই যে ভাইয়া মোবাইলে এইরকম ল্যাপটপে এইরকম, কোনো অমিল নেই, ঠিক আছে। তারপর আপনাদের প্ল্যানারটা কি, আপনি দেখা যায় যে বেড়াইতে যাইতে পারেন, ঘুরতে যাইতে পারেন, কন্টিনিউ ভিডিও আপলোড করা হয় না। আপনি চাইলে এই জায়গা থেকে 5 দিন, যে আমি সামনের 5 দিনের ভিডিও রাইখা আপলোড করে দিয়ে রাখবো, অটো সামনের 5 দিন যেন আপলোড হয়ে যায়। বুঝছেন বিষয়টা? এই জায়গা থেকে আপনি এই যেমন এই ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, আপনি যদি চান যে আমি ফেব্রুয়ারি মাসের 11 তারিখে একটা ভিডিও আপলোড করে রাখতে চাই, একবারে সহজ। এই দেখেন, এই এখন কি জানুয়ারি মাসের 11 তারিখ, এই জানুয়ারি মাসের আজকে কয় তারিখ? 9 তারিখ, তাই না? জি। জি, আজকে 9 তারিখ হইলে ধরেন আমি 11 তারিখ, আপনি যে কয় তারিখ দিতে চান এই জায়গা থেকে এই টাইম দিবেন। আপনি সকাল কয়টায় দিতে চান এই জায়গায় দিয়ে সেভ দিবেন। এই সেভ দেওয়ার পরে ওই একই এই ভিডিও অ্যাড দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না। ভাইয়া দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। ভাইয়া দাঁড়ান, কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা দেখতেছি। হ্যাঁ, আমার এখানেও আসে নাই। এখন দেখা যায়? না, এখনো দেখা যাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি ভাইয়া। না, আমার এখানেও আসে না। আমার এখানেও আসে না। স্ক্রিন দেখা যায় না? না, আমার শুধু না। আপনার ছবিটা দেখা যায়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যায়? হ্যাঁ, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি তো স্ক্রিনে আপনার ছবিটা শুধু দেখা যায়, কিছু না। ওয়েট করেন, দাঁড়ান, নেট প্রবলেম করে শুধু হয়তো। স্ক্রিনটাই দেখছি, আর কিছু না। আপনারা রিজয়েন করেন, তাইলেই দেখতে পাবেন, বুঝছেন? দেখতে না পারলে রিজয়েন করবেন। ব্যাক এখন হবো কি? এখন কি দেখা যাইতেছে স্ক্রিন? জি জি। না, দেখা যাচ্ছে না। আমার দেখা যাচ্ছে। বের হয়ে কি আবার ঢুকবো? আচ্ছা আপু, তাহলে হ্যাঁ হ্যাঁ, আপনারা রিজয়েন করেন তাইলেই পারবেন। আচ্ছা, ঠিক আছে। বের হয় একটু ঢোকেন আপনারা। এটা যে আপনাদের টেকনিক্যাল প্রবলেম, আমার এই জায়গায় তো ক্লিয়ার আছে, বুঝছেন? ঠিকই তো আছে। আচ্ছা, দেখা যাইতেছে এখন? হ্যাঁ
হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই পেলানাটা কে দেখতে অসুবিধা হয়েছে কারো পেলানার? এই যে কিভাবে এই যে 5 দিনের সামনের ভিডিওটা অ্যাড করে রাখতে হয়, এটা আর একবার দেখাবো? হ্যাঁ হ্যাঁ আবার একটু দেখান, আমি দেখতে পারি আমার আর দেখেন আচ্ছা, এই হোমের কাজটা দেখাইছি। নোটিফিকেশনের কাজ সবাই জানেন, জায়গায় ফেসবুকের সব নোটিফিকেশন আছে। অ্যাড ম্যানেজারের কাজ যারা বিজনেস করে তাদের জন্য এটা আপনাদের দেখাইতে গেলে শুধু অ্যাড ম্যানেজারের উপরেই আমার 5টা ক্লাস নিতে হইবে। এগুলোর জন্য যা যা প্রয়োজন হয় আমি একটা ক্লাসে সংক্ষেপে ডিটেলস দেখাবো না, কারণ ডিটেলস দেখাইলে আপনাদের মাথার উপর দিয়ে যাইবে 100%। তারপরে আসেন পেলানার। খুব ছোট, স্ক্রিনটা খুব ছোট, দেখা যাচ্ছে না। জুম করে নেন। কি বলেন? আমি হোম সেই জন্য দেখা যাচ্ছে। এখন দেখা যায়? সে ছোটই আছে কিন্তু বড় তো হচ্ছে না, জুম করলেও তো হচ্ছে না। কিছু সমস্যা হইতেছে, প্রথম ক্লাস তো। আমার এই জায়গায় তো পিন করা আছে। হ্যালো, আচ্ছা যাই হোক, এখন দেখা যায়, দেখেন তো স্ক্রিন দেখা না, যায়? আগে যতটা বড় ছিল স্ক্রিনটা এখন খুব ছোট হয়ে গেছে। লাইনে শুধু 8 জন দেখা যাচ্ছে সিরিয়াল। না, এই জায়গায় মেম্বার 14 জন। ও ওইটা আপনার ওই জায়গায় 8 জন দেখা যাচ্ছে, ওইটা সমস্যা নাই। আমার স্ক্রিনটা দেখা যায়? স্ক্রিন দেখতেছি কিন্তু খুব ছোট। ছোট। আচ্ছা, আমি একটা এই জায়গা থেকে দেখি। আপনার হাতের মোবাইলটা স্ক্রিনটা উপর থেকে নিচে নামান তাহলে স্ক্রিনটা পুরো দেখা যায়, আর নিচে এগুলো করে। ও বুঝতে পারছি। ওই। আপুরা সবাই আর কি উপর থেকে হাতে স্ক্রিন দিলে নিচে করে আর কি। আচ্ছা, আপনারা যারা দেখা যায় না, আমার পাশে একটা 3 ডট আইকন আছে, ওইটার উপরে ক্লিক করে আমাকে পিন কইরে নেন, তাহলে একবারে বড় দেখা যাবে। হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পিন করছি, ঠিক আছে। এইটা স্যাম্পল বিষয়। এখন দেখা যায়? হ্যাঁ এখন ক্লিয়ার, বড় দেখা যাচ্ছে। আর কারো কোনো সমস্যা আছে বলেন, কারণ এটা দেখতে হইবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। না না কোনো সমস্যা নেই, দেখেন। ওকে, ঠিক আছে। আমাদের এই অ্যাপস এর এক্সেস কেনা 1 ঘন্টা, যদি 1 ঘন্টায় না দেখাইতে পারি অফ হয়ে যায়, আমি নতুন লিংক দেব। জি, আমি দেখতে পাচ্ছি না, আচ্ছা, আপনি আমি দেখতে পাচ্ছি না। আমার এই সিম এর পাশে আপনার ছবিটা দেখা যায় শুধু। প্রবলেমে পড়ে গেলাম না। আমি তো আমার মোবাইল থেকে কত বড় দেখতেছি, আপনারা কি বলেন? আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু দেখতেই পাচ্ছি না। আমি আর কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট সব বাইরে বলতে কোনো সমস্যা নাই। আপুরা আমি যে বলছি এগুলো বলে কি বলছে যে উপর থেকে স্ক্রিনটা নিচে আপ দিয়ে করলে হয়। ওই যে পিন করে নিছে এখন দেখা যাচ্ছে, পিন করার আগে দেখা যাচ্ছিল না, ছোট দেখা যাচ্ছে। কাইন্ডলি আপনারা সকলে পিন করেন, এনাফ। এই জায়গায় কোনো সমস্যা হয় নাই, শুধু আমার নামের পাশে ক্লিক করে পিন করেন অথবা হাত দিয়ে নিচে টান দেন, একটা করলেই বড় দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ এটা করলে বড় হয়ে যায়। হ্যাঁ পিন করছি, স্ক্রিন বড় হয়েছে, বাট ইয়ে আসছে না তো, আপনার ছবিটা আসছে শুধু। জি ভাইয়া, আমার আমি কোনো কিছু ও দেখতে আচ্ছা, পাচ্ছি না। সমস্যা নাই, বিষয়টা বুঝতে পারছি। স্টপ শেয়ারিং, তারপরে এখন দেখি তো। এবার আসছে। হ্যাঁ আসছে। এবার আসছে? 5 মিনিট পরে তো আবার এটা কেটে যাবে। হ্যাঁ, 5 মিনিট পর কাইটে গেলে তো এখন 1 ঘন্টার এক্সেস কেনা, তারপরে আপনাদের গ্রুপে লিংক দেবো, ওইটা আবার জয়েন করবেন, তাহলে এই সমস্যাগুলো আর হইবে না, বুঝছেন? এবার কি দেখা যাইতেছে? হ্যালো?
দেখা যাচ্ছে এবার। আচ্ছা আচ্ছা। আপনারা কথা বললে সাথে সাথে মিউট করে দেবেন। এখন আর কারো সমস্যা আছে প্লিজ জানাবেন। না ভাইয়া আচ্ছা আচ্ছা, যাই হোক, প্ল্যানারটা নিয়ে আলোচনা করতেছিলাম, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। প্ল্যানার, আপনি দেখা যায় যে আপনি এক জায়গায় গেলেন অথবা অসুস্থ হইতে পারে বাসার মানুষ, এই কারণে আর কি অনেকটা সময় অনেক কিছু হয়। আপনি যদি এই জায়গায় চান, আপনি কোন তারিখ চান, এই ধরেন আমি এই জায়গা থেকে ক্লিক করে দিলাম, তারপরে এই জানুয়ারি মাসে চান, আপনি কোন তারিখ, আমি জানুয়ারি মাসের, কোনো কিছু দেখতে পারতেছি না, প্লিজ একটু কি করবো বুঝতেছি আপনি না। কাইটে ঢুকেন অথবা আমাদের এই রেকর্ডিং আছে এটা দেখতে পারবেন না, আর আপনি কাইটে ঢুকলে ক্লিয়ার হইবে, এই জায়গায় সমস্যা নাই, বুঝছেন? হ্যালো, জি স্ক্রিনটা আমার চলে গেল। এখন দেখা যায়? জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই এখন জায়গায়, দেখা যাচ্ছে ভাইয়া, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এই জায়গায় আপনি যে তারিখে, এই দেখেন স্পষ্ট, এই যে তারিখ একই, মোবাইল ফেসবুক মোবাইল বলেন ল্যাপটপ বলেন একই, এই যে তারিখে আপনি ভিডিওটা পোস্ট করবেন ওই তারিখ সিলেক্ট করবেন, তারপর ওই টাইম সিলেক্ট করবেন কয়টায় দিতে চান, 10টা 12টা একটা, যেটাই দিয়ে একই নিয়মে আপলোড দিবেন। তারপরে এই জায়গায় আপনার কি দিবেন, এই জায়গায় আপনার ভিডিও অ্যাড করার পরে এই জায়গায় থাম্বনেলের অপশন চলে আসবে, থাম্বনেল দিবেন, ঠিক আছে? এইটা গেল। তারপরে ওই যে কন্টেন্ট প্ল্যানার চলে গেল আমাদের কমপ্লিট। এখন কন্টেন্টের কাজটা কি, এই জায়গা থেকে আপনার অল কন্টেন্ট দেখতে পারবেন, যদি কোনো ভিডিওতে ইস্যু থাকে এই জায়গায় আপনার শো করবে, ঠিক আছে? সবাই এই বিষয়টা একটু ফলো করেন। এই সিসি, যদি কারো ভিডিওতে ওই যে ডাবিং অপশনটা থাকে তাহলে ওই সিসিটা দেখা যাবে, এবং এই জায়গা থেকে আপনার ভিডিওর ওয়াচ টাইম এ টু জেড যা যা দেখা লাগে আপনার সবকিছু এই জায়গা থেকে দেখতে পারবেন। এই আপনার এই যে লিংক ক্লিক করছে কয়জনে, আপনি যদি কারো লিংক শেয়ার করেন এই জায়গা থেকে, তারপর আপনার ভিডিওটা কয়টা শেয়ার হয়েছে, তারপর রিচ হয়েছে কত, ইমপ্রেশন হয়েছে কত, রিচ আর ইমপ্রেশন। আমরা অনেক 2 বছর ধরে, অনেকে আপনারা ফেসবুক চালান 5 বছর ধরে, রিচ কারে কয় আর ইমপ্রেশন কারে কয় এই দুইটাই বুঝেন না। আপনার ভিডিওটায় 5000 ভিউ হয়েছে মানে রিচ হয়েছে, তার ভিতরে 200 লাইক পড়ছে, 200 কমেন্ট পড়ছে, ওইটা হচ্ছে ইমপ্রেশন। আপনার ওই 200 মানুষ আপনাকে রিচের ভিতরে আর কি আপনার প্রতি আর কি কনভার্সন হয়েছে, আকৃষ্ট হয়েছে, এইটারে কয় যে ইমপ্রেশন। বিষয়টা বুঝছেন? ভাইয়া ইস্যু আসলে বুঝবো কি করে? আচ্ছা, ইস্যু আসলে বুঝবেন কিভাবে, এই জায়গায় আপনার যে এই জায়গায় চিহ্ন আসবে, যদি কোনো ভিডিওতে ইস্যু আসে এই জায়গায় চিহ্ন আসবে, ঠিক আছে? যেমন এইটা আমার ইনকাম আর কি, এইটা থেকে ইনকাম আসবে, এই কারণে মনিটাইজেশন এনেবল, কোনো সমস্যা নাই, এই দেখেন। আর যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকে এই জায়গায় অন্য টিক আসবে, অন্য হলুদ আসবে, তারপরে আপনার লাল কালার টিক আসবে, বুঝছেন? তারপরে এই জায়গায় আপনার সব কন্টেন্ট দেখাইবে না, যে ভাই আমার তো অনেক কন্টেন্ট, এই অল্প কয়টা এই জায়গায় দেখায় কেন, এই এই জায়গায় আসবেন, এই লাস্ট 90 দিনের আমার এই জায়গায় ভিডিও দেখাইতেছে। কেটে গেল, জি, লাইন কেটে গেল। ও কাইটে যাইবে। আচ্ছা, আমি লিংক দিতে আছি, আপনারা সবাই এখনই ঢুকবেন। হ্যালো,
জি আপু শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সকলে একটু এইভাবে ঢুকলেই হয়, কিন্তু একবারে সহজ বিষয়। কেউ কেন যদি নাই ভাইয়া, হুম, কেউ কেন যদি নাই। আচ্ছা আসুক, সকলে আসুক। আচ্ছা ভাইয়া, আমাদের ক্লাস কি একদিন পর পর হবে নাকি সপ্তাহে 3 দিন? সপ্তাহে 3 দিন হইবে আপনাদের। মানে রবি, মঙ্গল, বৃহস্পতি। এই লিংকে ক্লিক করে সবাই জয়েন হন। দেখা যায় যে 2 ঘন্টার পারমিশন কিনতে হইলে গুগলকেই দিতে হইবে যে আমার 14,000 টাকার মতন, ওদের কি দিতে হয় 1 মাসের জন্য। তাহলে তো মনে করেন লস সবকিছু, বুঝছেন? এই কারণেই 1 ঘন্টার পারমিশন নিয়েই কাজটা করতে হবে আমাদের এই দুই বেল লাইভে। যারা যারা আনমিউট আছেন মিউট করে ফেলান। আর সকলে আসে নাই। লিংকে ক্লিক করে সকলে ক্লাসে জয়েন হন। এখন কি আবার 1 ঘন্টা ক্লাস হবে? এখন আর কি ওইটা যতটুকু সময় লাগে অতটুকুই হইবে। 1 ঘন্টা তো দেখা যায় যে প্রায় 55 মিনিট হয়ে গেছে। তাই আপনাদের যতটুকু প্রয়োজন হয় আমি অতটুকু দেব। ভাইয়া, কোন কোন দিন ক্লাস হবে বললে একটু ভালো হতো। আচ্ছা, ওইটা রুটিনটা দেওয়া হইবে আপনাদের ক্লাস। ভাইয়া এই ক্লাস শেষে কি ভিডিওটা কি আবার সাবমিট করে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো। আচ্ছা, আর কেউ বাকি আছে মনে হয়? এখনো তো 12 জন আসছে। যাই হোক, এতটা লেট করলে তো হয় না। অনেকে আবার এই স্ক্রিন শেয়ার করেন কেন আপনি? সবাই আসছে? হ্যালো? সবাই কি ক্লাসে জয়েন হয়েছেন? জি ভাইয়া। জি ভাইয়া, আমরা আসছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাইতেছে? জি জি। জি দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকে বলে যে ভাই দেখা যায় না, এই সেই না, আপনারা দেখা যাচ্ছে। এইগুলো কোনো বিষয় না, একটু টান দিয়ে নিচে আসলেই অথবা আমাকে পিন করে নিলেই বড় স্ক্রিনে দেখতে পারবেন। না, এখন ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আসুক আর 2 জন আসুক, কারণ সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছে, একটু সবাই দেখার, কারণ লাইভে যেভাবে দেখলে একটা ভালো আর কি ভালো লাগা কাজ করবে, রেকর্ড ভিডিও দেখলে ওইটা কাজ করে না। যাই হোক, আচ্ছা তাহলে আসেন এই জায়গা থেকে। এইগুলো তো ওয়াচ টাইম কিভাবে দেখে, এগুলো তো বিষয়টা বুঝছেন। আপনার মনিটাইজেশন, আজকে তো এইটাও দেখাইতে চাচ্ছি। মনিটাইজেশনটা এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কিভাবে দেখাবো। যাই হোক, মনিটাইজেশন আসেন।
মনিটাইজেশনের এই দেখছেন, এই মনিটাইজেশনের এইটা কি ওভারভিউ, সবাই কি দেখতেছেন স্ক্রিন? জি দেখছি। জি ভাইয়া দেখা আচ্ছা আচ্ছা, নো ভায়োলেশন মানে আমার এই পেজটায় কোনো ইস্যু নাই। যদি ইস্যু থাকতো তাহলে নো ভায়োলেশনটা থাকতো না। তারপরে ইনস্ট্রিম অ্যাড, ইনস্ট্রিম অ্যাডে এই জায়গায় ঢুকলে যেমন আমার এই ইনস্ট্রিম অ্যাডস ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, আমার এই পেজটা আমি আবেদন করে কন্টেন্ট মনিটাইজেশনে আর কি কনভার্ট করছি। আমার এইটা হয় নাই আর কি, এইটাই তো হয়েছে আর কি, আপুরটাই হয়েছে কিন্তু আমারটা হয় না দেখে আমি কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হয়েছি। এইটা অটো অনেকটাই হয়ে যাবে, প্রত্যেকটাই হয়ে গেলে আমাদের যে কাজগুলো করতে হবে ওইগুলো আমি দেখাই দেবো। তাই ইনস্ট্রিম অ্যাড এখন কনভার্ট হয়ে আসবে কন্টেন্ট মনিটাইজেশনে। তারপরে আসেন অ্যাড অন রিলস, অ্যাড অন রিলস ইনস্ট্রিম অ্যাড যদি কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনারা পাইয়ে যান তাহলে অ্যাড অন রিলস এর আর প্রয়োজন নাই। আর কথাটা বুঝেন, কন্টেন্ট মনিটাইজেশন যে পাইবে তার অ্যাড অন রিলস এর প্রয়োজন হয় নাই, পাইলেও ভালো না পাইলেও নাই, সমস্যা নাই। কারণ কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আপনি সব, আপনার একটা টেক্সট আপলোড করবেন, একটা পিকচার দিবেন, একটা রিলস ভিডিও ছাড়বেন, আপনি যাই বলেন না কেন সব থেকে আপনার ইনকাম আসবে, ঠিক আছে? ওই আর কি কন্টেন্ট মনিটাইজেশনের উপরে, যেমন এই পেজটায় কন্টেন্ট মনিটাইজেশন আছে, এই কারণে আমি কিন্তু এই পেজটা আর কি আনলাম। আপনারা কি অল ক্লিয়ার আছে? সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি। ওকে জি ওকে ভাইয়া, ওকে, জি ডান। জি বুঝতে পারতেছি। আচ্ছা, কন্টেন্ট মনিটাইজেশন পাইলে বিষয়টা কি রকম হইবে আমি একটু আপনাদেরকে দেখাই দিই, কেমন? এই দেখেন, এই পেজটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, ঠিক আছে? এই কন্টেন্ট মনিটাইজেশনে আমি আসলাম, আসার পরে এই যে ভিউতে ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, অ্যাড অন ইনস্ট্রিম অ্যাড কন্টেন্ট মনিটাইজেশন। আচ্ছা, এই জায়গা থেকে এই বিষয়টা দেখায় না, আমি মোবাইল থেকে দেখাই দিয়েছি। এই জায়গায় এইটা হয়তো বা শো করে নাই, দাঁড়ান আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখাইতেছি। এইটা খুবই গুরুত্বপূর্ণ, না দেখলে মোবাইলটা কি স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি জি হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, শিওর। এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইলে হইবে কি আপনার সব এক লগে মনিটাইজেশন হয়ে যাবে, কোনো প্যারা নাই, বুঝছেন? কিন্তু এইটা পাওয়াটাই তো টাফ বিষয়। এই কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হইলে আপনার কন্টেন্ট ওই রকম হইতে হইবে, উল্টোপাল্টা কন্টেন্ট দিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পাইলে কি রকম দেখাইবে আমি শুধু এই জায়গা থেকে এইটা দেখাবো আপনাদেরকে। এই কন্টেন্ট মনিটাইজেশন, এই দেখছেন, এই ভিডিও, রিলস, ফটো অ্যান্ড টেক্সট, কিছু বাকি আছে? আপনারা যেগুলো আর কি পোস্ট করেন একটাও কি বাকি আছে এই কন্টেন্ট মনিটাইজেশনের বাইরে? আপনি যদি একটা ভিডিও ছাড়েন ওই জায়গা থেকেও আপনার ইনকাম আসবে, আপনি যদি একটা রিলস ভিডিও ছাড়েন ওই জায়গা থেকেও আপনার ইনকাম আসবে, আপনি যদি একটা পিকচার ছাড়েন ওই জায়গা থেকেও আপনার ইনকাম আসবে, আপনি যদি একটা টেক্সট, আপনার একটা আবেগ, একটা যা কিছু লেখলেন ওই জায়গা থেকেও আপনার কিন্তু ইনকাম আসবে। তাই অনেকে বলে যে ভাই আমার এই জায়গায় কন্টেন্ট মনিটাইজেশন দেখায়, কি করা যায় এই সেগুলো বলে। আপনার তো আরো ভালো, আপনি তো লাকি, কিন্তু পাওয়াটা হয়েছে যে মূল বিষয়, পাইতে হইলে আপনার ওই রকম কন্টেন্ট তৈরি করতে হইবে। যাই হোক, এইটা আমরা স্ক্রিনটা স্টপ করে দিই। ভাইয়া আমার না মনিটাইজেশন চালু হয়েছে, বাট আমারটা না সেট আপ যাচ্ছে না, সেট আপ করতে পারছি না। আচ্ছা আচ্ছা, দেখতেছি। স্ক্রিনটা এখন আমার স্ক্রিনটা শেয়ার করি। এখন কি আমার স্ক্রিন, এই ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে?
জি দেখা যাচ্ছে। না দেখা যাচ্ছে না। আচ্ছা, যাদের না দেখা যাচ্ছে কাইন্ডলি একটু বড় করে নেবেন, স্ক্রিনটা বড় করে নেবেন, তাহলেই হইবে। শুধু আপনার ছবিটা দেখা যাচ্ছে। শুধু আপনার ছবিটা দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না। এখন হ্যাঁ এখন ঠিক আছে। না আমারটা ঠিক হয়নি এখনো। আচ্ছা পিন করে নেন, না দেখা গেলে পিন করে নেন, তাহলেই হইবে। ভাইয়া আমার তো পিন করা আছে কিন্তু আসে নাই তো। পিন তো করছি কিন্তু শুধু ছবিটা দেখা যায়। এখন না হচ্ছে না। আমারটা দেখা যাচ্ছে। এখনো আপনার ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, যার যার ছবি দেখা যাচ্ছে আপনি কাইটে ঢুকেন, আপনার সমস্যা করে এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তো সবার ক্লিয়ার, তাই না? জি জি। আচ্ছা, এই পলিসি ইস্যু এরপরে আসছেন আপনার যে এই পলিসি ইস্যু স্টারটাস তো সবাই পারেন, ওটা তো সবার পেজই আছে, ওইটা দেখার বিষয় না। পলিসি ইস্যুটা আসেন, পলিসি ইস্যুটা মূলত কি? আপনার এই জায়গায় যদি কোনো পলিসি ইস্যু থাকে, পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তারপরে আপনার যদি কমেন্টে কোনো পলিসি, এই জায়গায় পলিসি শো করবে। আর যদি আপনার এই জায়গায় কোনো পলিসি ইস্যু না থাকে তাহলে দেখেন এই পেজটার কিন্তু সবকিছু কমপ্লিট, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা কিন্তু গ্রিন টিক আছে, দেখছেন? তারপরে হচ্ছে যে পে আউট সেটআপ, পে আউট সিটিং, পে আউট সিটিংটা হচ্ছে যে আপনার পেজটা যদি মনিটাইজেশন আর কি পান, ঠিক আছে, তাহলে পে আউট সেটআপ দিবেন, তা না হইলে অনার্থ ব্যাংক অ্যাকাউন্ট খুইলা পে আউট সেটআপ দিয়ে কোনো লাভ নাই। অনার্থ আপনার শুধু সার্টিফিকেট করলে অনার্থ আপনার ভ্যাট বোট এইগুলো জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট দিতে হইবে। আর যদি আপনার মনিটাইজেশন পাইয়ে যান তারপরে পে আউট সেটআপ দেওয়া যায়, ঠিক আছে? এই জায়গায় দেই ফিনিশ সেটআপ, এইটাই সেটআপ দিতে বলতেছে এই জায়গা থেকে। ভাইয়া আমি তো কার্ডে ঢুকছি তাও তো দেখা যায় না, শুধু আপনার ছবিটাই দেখা যায়। আপনার আর ঢুকতে অসুবিধা হইতে আছে। না পিন করে নিলে ঠিক হয়ে যাবে। পিন করে নাই, আবার পিন করতে হবে। আপনি পিন আনপিন করে পিন করেন। এইটা কেটা নিজে নিজে নিজেরে পিন করে রাখছে অবস্থাটা। আচ্ছা যাই হোক, প্রথম ক্লাস তো এই কারণে একটু ঘেজে ভেজে অনেকে বুঝতে অসুবিধা হয়, থাক সমস্যা নাই, বিষয়টা পরবর্তী ঠিক হইবে আশা করি, বুঝছেন? এখন কি ক্লিয়ার আছে? না ভাইয়া ক্লিয়ার না। ক্লিয়ার আছে বাট কিছু বোঝা যাচ্ছে না, ফোন থেকে তো মানে লেখাগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা আপনি একটু না একদম ক্লিয়ার, এটা তো ল্যাপটপ, ঠিকই তো আছে, সবই তো বোঝা যাচ্ছে। আচ্ছা হয়তোবা আপনার স্ক্রিনটা একটু বড় করে নেন আপু, নালে রেকর্ড ভিডিওটা দেখেন, তাহলে এই ওভারভিউতে আইসা আপনার পে অ্যাকাউন্টে, জি আপনার পে অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে ওভারভিউতে আইসা এই জায়গা থেকে দেখবেন, দেখেন ওনার পে অ্যাকাউন্ট সেটআপ দেওয়া হয়েছে কিন্তু ফিনিশ হয় নাই। তারপরে আপনার যদি কোনো এইটা যাদের মনিটাইজেশন হয়েছে, যাদের আর কি মনিটাইজেশন হওয়ার পরে যে ব্যাংক থেকে যত পেমেন্ট পাইবেন যা কিছু সব এই জায়গা থেকে বিস্তারিত দেখতে পারবেন, বুঝছেন? এটা যে আপনার ব্যাংক থেকে আপনার সাথে যে লেনদেনটা হইবে সবকিছু এই জায়গা থেকে দেখতে পারবেন। তাহলে আমাদের এইটা গেল, আমরা ব্যাগে যাই। এই জায়গায় আর কিছু বোঝার মতন নাই। এরপরে হয়েছে কি আপনাদের ওয়েবসাইট। আচ্ছা সবাই কি দেখতেছেন? জি জি। আচ্ছা আচ্ছা জি ভাইয়া। ওকে ওকে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার পেজটা মনিটাইজেশন হইবে কিনা, পেজ থেকে তো অনেক সময় দেখছি, কোনো এমন কোনো ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে এক ক্লিকে দেখতে পারবো যে আমার পেজটা
আদৌ মনিটাইজেশন হইবে কি না। এইটা হচ্ছে যে ফেসবুকের এই যে টিপসটা, এইটাই অনেকে আর কি জানে না, সবাই সব বিষয় না জানাটাই স্বাভাবিক, বুঝছেন। আপনাকে এই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব গ্রুপে, এই লিঙ্কটায় ক্লিক কইরা। এখন আবার আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনার ওই জায়গায় সমস্যা আপু, আমার এই জায়গায় অল ক্লিয়ার, নেটও ক্লিয়ার আছে। হ্যাঁ জি আচ্ছা আমি বলি এই যে ভাইয়ার যে স্ক্রিনটা না এর মধ্যে 3.com এটা মধ্যে টিপ দিয়ে পিন আসে, পিনে চাপ দিলে কিন্তু ভাইয়া একটা আসে পড়ে। একবারে সহজ। সব ক্লিয়ার আছে, সব ক্লিয়ার দেখতেছি। আচ্ছা আমি ক্লাসটা কন্টিনিউ করি। এই লিংকটা এই জায়গায় সার্চ বাটনে ক্রোমে আপনার web.facebook দিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন থাকতে হইবে, তারপরে এই লিংকে সার্চ দিবেন। আমি এই লিংকে সার্চ দিলাম, এই দেখছেন অটোমেটিক চলে আসছে একটা অপশন মনিটাইজেশন টুলস। এই তারপরে এই দেখেন এই পেজটা কিন্তু আমার এই জায়গায় ওই সময় লগইন করা ছিল। এই দেখেন আমার এই পেজের আন্ডারে, আমার এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ এই দেখতে পাইতেছেন আপনারা। হ্যালো, জি জি দেখতে পাচ্ছি ভাইয়া। জি 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 এই জায়গায় যেমন এই আরিশা ব্লগ, পুবা শপ, তারপরে এই জায়গায় যা যা দেখতে পাইতেছেন, এই কই গেল, এই দেখেন এই ইচ্ছে পূরণ, এই দেখছেন। আপু কি লাইনে আছেন? হ্যাঁ লাইনে আছি। এই দেখেন আপনার এই যে সমস্যাটা, আপনার এই জায়গায় কি লেখা দেখায় আপনার পেজটা দেখছেন? কি লেখা এই দেখেন গ্রিন টিক নাই, কিন্তু গ্রিন টিক নাই আপনারটায়। ভাইয়া আমারটা একটু দেখো না আছে কিনা। ভাই আমারটা একটু দেখবেন, থ্রি ব্রাদার্স লাইফ স্টোরি। আপনারটা কি এই জায়গায় আছে? সুমির দুষ্টু মিষ্টি ব্লগ তো দেখলাম না ভাইয়া। ভালোবাসা রান্নাঘর একটু দেখেন না আছে কিনা ভাইয়া প্লিজ। এই দেখছেন? ভাইয়া আমারটা একটু দেখেন। আচ্ছা আপনারা এই জায়গায় আমার পেজের নাম একটাও মনে নাই, ঠিক আছে? আপনাদের পেজের নাম আমার মনে নাই। ব্লগটা একটু দেখেন, সুমির দুষ্টু মিষ্টি ব্লগ। এই সমীর দুষ্টু মিষ্টি ব্লগ, এই দেখছেন? কই দেখতেছি না তো। এই তো এই হ্যাঁ হ্যাঁ আরেকটু উপরে উঠান, আরেকটু উপরে। ও হ্যাঁ হ্যাঁ দেখছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন এইটা দেখার বিষয় না, আমি লিংক দিয়ে দেব, সবাই চেক করে নেবেন সবার পেজ। ভাইয়া আপনি একটু চেক করেন না ভাইয়া। ভালোবাসা রান্নাঘর একটু দেখেন না প্লিজ ভাইয়া। আচ্ছা ভালোবাসার রান্নাঘর, এই দেখেন, এই দেখছেন গ্রিন টিক। থ্রি ব্রাদার লাইফ স্টোরিটা দেখবেন ভাইয়া প্লিজ। ভাইয়া ওদের পেজ আপনার কাছে আচ্ছা এই জায়গা থেকে এখন আমার এইটা দেখার বিষয় না, আপনি আপনারটা দেখে নিয়েন, আমি লিংক দিয়ে দেবো। যাই হোক, না এইটা অতিরিক্ত হয়ে যাইতেছে, তারপরে আসেন এইটা আমি লিংকটা আমি আপনাদেরকে প্রয়োজনে আমি এখনই দিয়ে দিতেছি। তারপরও আপনারা গ্রুপে এই জায়গায় বসে এইটা, তারপরে আপনার ফেসবুক পেজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার পেজের অ্যাক্সেস দিবেন একজনকে, আর কথাটা শুনেন, আপনি আপনার পেজের অ্যাক্সেস দিবেন একজনকে একটা কাজ করার জন্য, তারপরে আপনি তাকে রিমুভ করে দিলেন। আপনি তাকে রিমুভ করার দেওয়ার পরও আপনি আপনার পেজটা কিন্তু সে নিয়ে যাইতে পারে এই ওয়েবসাইটের মাধ্যমে, বুঝছেন? এই ওয়েবসাইটটায় ঢুকলাম আমি, ঢোকার পরে এই দেখেন এই ওয়েবসাইটটায় এই ফেসবুকের এই হেল্প সেন্টারে আইসে পড়ছে। তারপরে আচ্ছা এই জায়গায় আমার অ্যাকাউন্টটা, এই জায়গায় আমি যার পেজটা, যে প্রোফাইলের আন্ডারে, যেমন এমডি হাসান মিয়া যদি লগ ইন করা থাকতো, তাহলে এই প্রোফাইলের আন্ডারে যত পেজ এই জায়গা থেকে আমি রিকভারি করে নিতে পারতাম। এই কারণে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে গিয়া, এখন তো এটা দেখার বিষয় না, বলার বিষয়, আমি বলি। আপনাদের পেজে বিষয়টা খেয়াল করেন, আপনার পেজ, আপনি একজনের থেকে একটা পেজ কিনলেন, পেজটা কেনার পরে আপনি তো পেজটা কেনার পরে অ্যাডমিন অ্যাক্সেস এগুলো তো আশা করি সকলে বুঝেন। আপনি একজনের থেকে একটা পেজ কেনার পরে তার থেকে সে আপনাকে অ্যাক্সেস দিল, অ্যাক্সেস দেওয়ার পরে আপনি তাকে কিক দিয়ে দিলেন আর কি, আপনার পেজ থেকে রিমুভ করে দিলেন। সে রিমুভ নেয় নাই, বিষয়টা খেয়াল করেন, সে রিমুভ নেয় নাই, আপনি তাকে রিমুভ করে দিছেন।
যেমন ধরেন একজন আপু, ধরেন এই এক্সাম্পল সুমি আপুর পেজটা আমার প্রোফাইলে অ্যাক্সেস দেওয়া আছে, আমি তার প্রোফাইল থেকে ইচ্ছা কইরে রিমুভ নি নাই, সে আমাকে কিক মাইরে দিছে, সে আমাকে বাইর কইরে দিছে, আমি চাইলে তার পেজের অ্যাক্সেস নিয়ে নিতে পারবো। তাই যদি কেউ পেজের অ্যাক্সেস দেন আপনারা বলবেন যে আপনি ইচ্ছা কইরা বাইর হয়ে যান, আপনি তারে রিমুভ কইরে দিবেন না। আপনি যদি তারে রিমুভ কইরে দেন তাহলে দেখবেন আপনার এই জায়গায় যে আপনি রিমুভ কইরে দিছেন, এইটা একটা ফেসবুকের টেকনিক্যাল ইস্যু। এইভাবে কিন্তু হাজার হাজার পেজের স্ক্যাম হইতে আছে, বুঝছেন? এই জিনিসটা কিন্তু সকলে খেয়াল করবেন। তাই আপনি তারে বলবেন যে ভাই আপনি ইচ্ছা করে লিভ নেন, আপনি তারে লিভ দিবেন না। আপনি যদি লিভ দিয়ে দেন তাহলে সে এই জায়গা থেকে দেখবেন যে চলে গেছে, কিন্তু তার ওই জায়গায় আপনার পেজের অ্যাক্সেস রয়ে যাইবে। বিষয়টা বুঝছেন? হ্যালো, যেমন ইচ্ছাপূরণ পেজে কিন্তু এখনো আমি ঢুকতে পারি ভাইয়া। এই কিন্তু আপনারা কিন্তু আমি এই জায়গা থেকে রিমুভ করে দিছি, কিন্তু আপনি কিন্তু ঢুকতে পারেন। হ্যাঁ, আমি এখনো ঢুকে ঢুকে দেখি। তাই এইটাই আমি যে কথাটা বলছি এটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এইগুলো কিন্তু খুবই ভাইয়া, যদি ওই অন্য যাকে আমি অ্যাক্সেস দিছি, হ্যাঁ, সে রিমুভ নিলে আমার কাছে তো অবশ্যই নোটিফিকেশন আসবে। হ্যাঁ, আপনার ওই জায়গায় দেখতেই পারবেন না, অটো দেখবেন যে তার আইডি নাই। বিষয়টা বুঝছেন? যারাই ফেসবুক পেজ চালান না কেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, আপনি তাকে রিমুভ দিবেন না, তারে ইচ্ছে করে রিমুভ নিতে বলবেন। সে যদি রিমুভ নেয় অটোমেটিক দেখবেন আপনার এই জায়গা থেকে চলে যাইবে। আর আপনি যদি তাকে রিমুভ করে দেন দেখবেন আপনার এই জায়গায় নাই, কিন্তু ঠিকই তার কাছে পেজ রয়ে গেছে। আজকে আর কি যতটুকু, যেহেতু প্রথম ক্লাস একটু সমস্যা হয়েছে, কেউ কিছু মনে করবেন না আশা করি। আর যেহেতু সমস্যাটা আমার এই জায়গা থেকে টেকনিক্যাল ইস্যুটা হয় নাই, আপনাদের ওই জায়গা থেকে আপনারা অনেকে পিন করতে পারেন নাই আমাকে, এই কারণে সমস্যাটা হয়েছে, অনেকে নেট প্রবলেম হয়েছে। ঠিক আছে, তাই আজকের ক্লাস নিয়ে যার যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। এখন ফেসবুকের ভাই অ্যাক্সেসটা এটাকে দিতেই হবে বাধ্যতামূলক? যদি আপনি কারো থেকে কাজ করাইতে চান, এক্সাম্পল আমি এখন বুস্ট প্রমোটের কাজটা পর্যন্ত আপনাদেরকে দেখাই দেব, ঠিক আছে? তারপরে যদি আপনার দেখা যায় যে কাট নাই, ইস্যু, আপনি আমার থেকে কাজটা করাইতে চান, আপনি আমাকে এক্সেস দিলেন, এক্সেস দেওয়ার পরে আমি ইচ্ছা কইরা লিভ নিমু, আপনি আমাকে লিভ দিবেন না, বুঝছেন? জি জি, তাহলে আপনার কাছে দিলাম, তো আপনার কাছে দিলে মানে ফেসবুক আইডি লিংকটা দিতে হবে নাকি? আপনি আমাকে এক্সেস এর বিষয়টা আমি দেখাই দেবো। মানে আজকে তো, আচ্ছা আজকে দেখাই দেবো। আজকে তো অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে। এক্সেস কিভাবে দেয় ওইটা আমি দেখাই দেবো। না আপনি এক্সেস সম্পর্কে হয়তো বা বিষয়টা বুঝেন নাই, বুঝছেন আপু? বুঝছি। আমার তো এই থাম্বনেইলের সমস্যাটা কি এখন দেখবেন? আপনি আমার ক্লাস শেষ হইলে নক দেন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আমার যে মনিটাইজেশন এটা এসেছে, এখন কি ফেসবুক ওয়েবসাইট ওইটা হচ্ছে ই করব। আচ্ছা সুমি আপু বলেন, তারপরে আরেকজনে বলেন। সুমি আপু বলেন। আমি বলতেছি এখন কি গুগল ক্রোমে যা ফেসবুক মানে ওয়েবসাইট ই করব। আচ্ছা আমি ওই লিংকটা মানে সার্চ দিয়ে লিখে তারপরে জি আমি লিংক দিয়ে দিতে আছি, ওই জায়গা থেকে ঢুকে ওইভাবে করবেন, লিংকটা কপি নিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমি কথা বলবো। হ্যাঁ বলেন। ভাইয়া যে আমি ওই যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি না, ওই থাম্বনেলটা কেমন করে করব ওটা একটু শিখিয়ে দিতেন। হ্যাঁ, এইটা ইউটিউবের যেদিন ক্লাস আসবে, ইউটিউবের থাম্বনেলের ক্লাস যেদিন আসবে ওই দিন আপনাকে আমি শিখিয়ে দেব। ওই দিনের এইটা প্রশ্ন, আজকে না। আজকে আপু আপনাকে যে বিষয় নিয়ে ক্লাস করানো হয়েছে এগুলোর ভিতরে যদি কোনো সমস্যা থাকে আজকে এই কোশ্চেনটা আপনি করতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই ভিডিওটা আপনি হচ্ছে গ্রুপে দিয়ে দেন, আমরা দেখে বাদ বাকি আরেকটু শিখে নিই। হ্যাঁ শিওর।